হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, তোমরা দেখছো শ্রাবন্তীর ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। তো এই যে আমার মহারানী আর আমরা দুজন, তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও। তো চলো আমাদের সঙ্গে তোমরাও ঘুরে এসো। আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি অবশ্যই দেখাবো। কি কি করছি তো না, খালি ঘোরাঘুরি করব, এই আর কি। তো বেরিয়ে পড়েছি, রুমে তালা টালা লাগিয়ে আস্তে আস্তে বেরোচ্ছি, মানে উপরে রুমটা যেহেতু। আর একটু আগেই না টয় ট্রেন গেল, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এই যে কার্শিয়াংয়ের স্টেশন, টয় ট্রেনের স্টেশন। আর এই যে আমরা যাব এই রাস্তাটাই। তো কিছুক্ষণ যাওয়ার পর সুবীর আর মেয়ে খাওয়া দাওয়া করে নিল। আমার যেহেতু খাবার দাবার অত পছন্দ হয়নি, তাই আমি খাইনি। আর ভাত পাওয়া গেছিলো, কিন্তু ওই যে আমাদের ভাত আর ওদের ভাত, তো একটা গাড়ি আমরা বুক করেছিলাম, সেখানে যাচ্ছি। আমরা বলে দিলাম যে এই জায়গাতে আমাদেরকে নিয়ে চলো, আর আপনার মানে যেটা আপনার মনে হবে যে ভালো বা যাই হোক, আপনি নিজের মতন ঘোরাতে পারেন। তো যাচ্ছিলাম আর কি, আর ভাবছিলাম যে সত্যি মানুষ খালি টাকা পয়সা থাকলেই হয় না, মানুষের ইচ্ছেটাও থাকা দরকার যে কোথাও ঘোরার জন্য বা কিছু। তো আমরা চলে এসেছিলাম এই যে ইগল ভিউয়ে। তো সামনে যে চায়ের বাগানগুলো আমি একদম সামনের থেকে দেখছিলাম হাতে নিয়ে নিয়ে। আর এখানটাতে এত রোদ যে মানে একেই তো কালো, তার উপরে আরও কালো লাগছে, মানে এত রোদ, কিন্তু দৃশ্যগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে চা পাতা, সত্যি মানে খুবই সুন্দর লাগছে। মানে কাঁচা কাঁচা যে তুলে নিয়ে একটু গন্ধটা শুকবো, ও বোঝা যাবে না যে হ্যাঁ একটা চা। আর এই যে ভিউগুলো, মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশটাকে যেন হাতে ছোঁয়া যাচ্ছে বা ছোঁয়া যাবে। হ্যাঁ, আর যে মেঘগুলোকে যেন ধরা যাবে, এরকম একটা ব্যাপার। তো এর ভিতরে ঢুকতে গেলে টিকিট করে ঢুকতে হয়, 20 টাকা করে টিকিট। দেখা মানে ওই যে বাচ্চাদের মানে একটু গার্ডেন টাইপের, পার্ক টাইপের, একটু জিরাফ এটা ওটা, বাঘ ভাল্লুক সব করা আছে। বেশ সুন্দর জায়গাটা ফটো তোলার জন্য। তো আমরাও বেশ কিছুটা ফটো তুলে নিলাম। আর সত্যি কথা বলতে কি, আমি কখনোই ভাবিনি, আমার না ঘোরার এত শখ নেই, হ্যাঁ, বা কখনো ছিলও না যে আমি এখানে যাব ওখানে যাব, দেশ বিদেশ ঘুরবো, এরকম কোনো একটা ভাবনা চিন্তা আমার সত্যিই কখনো ছিল না। তো যাই হোক, আমার কিট্টুর খুবই এগুলোর মানে শখও আছে আর খুব ভালোবাসে। তো আমরা চেষ্টা করি ওর সব কিছু একটু মেটানোর, আর হলো গিয়ে ওকে কষ্টটাও অনুভব করতে দিই, যাতে ও বোঝে স্ট্রাগল করেই আর কি উপরে উঠতে হয়। তো সেটাকেও বোঝাই। আর এখানটাতে না আমরা ওইটা দেখার পরে এখানে একটা মিউজিয়ামে চলে এসেছিলাম, যেখানটাতে আমাদেরকে চড়াইতে চড়তে হচ্ছিল অনেকটা, মানে উঠতে কষ্ট হচ্ছিল। এখানে গাড়িটা আসবে না, কারণ এখানে গাড়ি নিয়ে আসার মতন ব্যবস্থা নেই। তো আমরা আসলাম, তো দেখি কি বন্ধ হয়ে গেছে। আর এই যে হ্যাঁ, এই পাতাগুলো বেশ সুন্দর লাগছে না, মানি প্ল্যান্টের মতন বড় বড়, কিন্তু আমি জানি না ওটা আদৌ মানি প্ল্যান্ট না অন্য কিছু। তবে এটা খুবই সুন্দর একটা মানে অনেক রকমের গাছপালা এইসব আছে। আর মিউজিয়ামটার ভিতরে তো ঢুকতে পারলাম না, আমরা ঢোকার সাথে সাথে বললো যে কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। তো আমরা একটু দাঁড়িয়ে নিয়ে গল্প টল্প করলাম, কিছু জিজ্ঞেস করছিলাম। তো তারপর আমরা নেমে চলে আসলাম। আর এই যে আমাকে এত সুন্দর সুন্দর জায়গাতে ঘোরানো বা কোথাও নিয়ে যাওয়া, আমার মনের ইচ্ছেগুলো পূরণ করা, মানে ইচ্ছে বলতে কি এরকম কোনো ইচ্ছে নেই, কিন্তু তারপরেও ওই যে সত্যি কথা বলতে আমার বর, যে আমার জীবনসাথী, তাকে না পেলে হয়তো আমি এত কিছু মানে করতে পারতাম না। ও আমাকে কোনো কিছুতেই বারণ করে না, বাধা দেয় না। আমি যেটা করতে চাই সেটাতেই ও আমাকে মানে সাপোর্ট করে, মানে ওর বাড়ির লোকেও করে। কিন্তু ওই যে বলে না যে যাকে নিয়ে সারা জীবন চলবো সে যদি ঠিক থাকে বা সে যদি সবসময় পাশে থাকে, তাহলে আর কে কী বললো সেটা দেখেও লাভ নেই। তো ও সত্যি খুবই ভালো। আর ওর জন্য আজকে আমি মানে এত সুন্দর একটা চোখের যে দৃশ্য আর কি, প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলো অনুভব করতে পারছি।
খালি এটা বলে না, আরও অনেক কিছু যেগুলো বলে শেষ করা যাবে না। মানে আমি বলে না, ভগবান সব দিক থেকে মানে বন্ধ করে দিল, একটা রাস্তা অবশ্যই খুব ভালো খুলে রাখে। তো আমরা ওরকম ঘুরে নিলাম, তারপরে গিদ্দা পাহাড়েও গেলাম, ওখানেও কিছু ফটো তুলে নিলাম। আর চারিদিকে শুধু পাহাড় 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 আর চায়ের বাগান, মানে সত্যি এবার ওয়াটারফল, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। আর একটু ভয়ও লাগছে মাঝে মধ্যে, যে আর যারা গাড়ি চালাচ্ছে বা যারা চালিয়ে যায় তাদেরকেও ধন্য সত্যি, যে ওনারা আমাদেরকে এত সেফলি নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। ওনাদেরও অনেক দায়িত্ব আছে, কিন্তু তারপরেও কেন জানি না একটু মানে বুকটা কেঁপে উঠছে। মানে শুধু গোল গোল ঘুরছি এরকম একটা ব্যাপার। মানে ভয়ও লাগছে, আবার মানে খুব ভালোও লাগছে। একটা মানে অনুভূতিটা ঠিক বলে বোঝাতে পারবো না। যারা গেছে তারা তো অবশ্যই জানে, আর যারা যায়নি তারা আর কি যাক, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই কেমন। আর সত্যি মানে এত খুশি আমি, এতটাই খুশি। আর এই প্ল্যানিংটা না আমাদের হঠাৎ করে হয়ে গেছে। আমাকে আমার বরমশাই বললো যে হলো গিয়ে কিট্টুর তো ছুটি থাকে, তো শনি রবিবার ছুটি থাকে, তুমি চলে আসো শিলিগুড়ি। তো শিলিগুড়িতে যেহেতু এখন থাকে, তো ওখান থেকে আমরা ঘুরতে যাব। তো আমি বললাম যে ঠিক আছে, কিন্তু ও যে এখানে ঘুরতে নিয়ে আসবে সেটা আমাকে বলেনি। পরে জানলাম যে কার্শিয়াং যাবে, রোহিণী যাবে। তো যাই হোক, ভালো লাগলো। আর ফাইনালি আমরা চলে আসলাম এই যে হনুমান টেম্পলে। তো এই যে এখান থেকে তো আরোই সুন্দর লাগছে, মানে দৃশ্যটা, মানে মনে হচ্ছে মেলা বসেছে এরকম লাগছে উপর থেকে। তারপর এই যে উনি আর কি মানে মন্দিরটা বন্ধ করবেই, তার আগে আমরা গেছিলাম। তো উনি আর কি আমাদেরকে ডাকলো, শ্রেয়সীর সঙ্গে কথা বলছিল, মেয়ের সঙ্গে কথা বলতে বলতে তখন আমিও গেলাম। আমাদেরকে বলল যে টিকা নাও, প্রণাম করো, তারপরে প্রসাদ নাও। তারপরে শ্রেয়সীকে বলছিল যে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো, মানে এরকম আর কি, কোথা থেকে এসেছি আমরা কি না, মানে অনেক কিছু জিজ্ঞেস করলো। তো বেশ ভালো আমাদের পুজো দেওয়া হলো। আর পুজো তো ঠিক না, মানে আমরা দর্শন করলাম, আর তারপরে উনি বন্ধ করে দিল আর কি মন্দিরটা, যেহেতু টাইম হয়ে গেছিলো। বোধহয় আমাদের জন্যই এতক্ষণ মানে ভগবান ছিলেন নাকি আমাদেরকে দেখার জন্য, বা আমরাও যাতে ওনাকে দর্শন করি। তো এর পিছনে যে চায়ের বাগিচাটা ছিল, আমরা একটু ওর মধ্যে গেলাম, একটু ভিডিও শ্যুট করার জন্য, ফটো শ্যুট করার জন্য, কিন্তু রিলস আর বানাতে পারলাম না। তো যাই হোক,